আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে যত মানুষ আছে, কেননা মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন গুণ বিশিষ্ট দিয়েছেন যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন গুণ দিয়েছেন যে জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলা তার কথা শুনে, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন কথা শুনে আল্লাহ তাআলার পয়গম্বর তার সাহাবাদের ছিল, এমন আল্লাহ তাআলাকে খুশি করেছিল যে জমিনের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে চাইতো। যে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার চাচাকে নিয়ে বলে, মাবুদ রে, দুনিয়ার মধ্যে কোনো বৃষ্টি নাই, জমিগুলা ফেটে ফেটে চরচর হয়ে গেছে, আল্লাহ তোমার রাসূলের চাচাকে নিয়ে এসেছি, এর ওসিলায় আপনি বৃষ্টি দান করুন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা কি করেছে, আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে দাঁড়াইয়া আছে, এমন সময় পৃথিবীর ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে আরে বুড়ো দিয়ে জমিনের উপর আঘাত করে বলে, এ জমিন তুমি কাঁপছো কেন? এখনো তোমার উপরে ওমর দাঁড়িয়ে আছে, বলেন না সুবহানাল্লাহ। ওমর দাঁড়া আছে। আল্লাহর নবীর পয়গম্বর এভাবে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর যুগে মানুষগুলো আল্লাহ তাআলার নবী দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে এমন স্বর্ণ বানিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে হীরার টুকরা বানিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এমন একজন লোক ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা ইনাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে জমিনের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, বলেন না সুবহানাল্লাহ। আর এই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দিতেন না, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে এসেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের কারমায় বসে আছে, এমন সময় একজন মহিলা ছুটে এসেছে, আসে বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার কাছে এসেছি একটা আরজ নিয়ে, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আমার জন্য কিছু সন্তান আল্লাহ তাআলা দান করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দামি হলো নিজের সন্তান, কি বলেন ঠিক কিনা? ওই মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ তাআলা আমার জন্য একটা সন্তানের ব্যবস্থা করেন। আর যখন মহিলা কান্নাকাটি করে ভেঙে পড়লেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ রে, এই মহিলার জন্য একটা সন্তানের ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা জবাবে বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আর এই মেয়েটার জন্য, এই মহিলাটার জন্য কোনো ছেলে সন্তান বাজেট নাই, আমি আল্লাহ তাআলা তার জন্য কিছু বাজেট করি নাই, তুমি তাকে ফিরাইয়া দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমাকে ডাকলেন, ও বুড়িমা, তোমার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলা তোমাকে বাজেট করে নাই, তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। এমন সময় বুড়িমা কান্নায় আরো ভেঙে পড়লেন আর বললেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি যদি আজকে বাড়ি ফিরে যাই তাহলে আমার স্বামী আমাকে বাড়ি থেকে তার করে দেবে, খেদাইয়া দেবে, আমাকে আর রাখতে চাই না, আর রাখতে চাই না, আমি কোথায় চলে যাব? আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মাবুদ রে, এই মহিলার জন্য আপনি একটা বাজেট করেন, আপনি সব কিছু পারেন, আপনার ক্ষমতার ঊর্ধ্বে আর কারো ক্ষমতা নাই, কি বলেন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, আল্লাহ তাআলা তার ভাগ্যটা ঘুরাইয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
তার পায়ের নিচ থেকে বৃদ্ধ আঙ্গুলের থেকে নিচে কিছু মাটি উঠাইয়া দিলেন আর বুড়িমার হাতে ডান হাতে উঠাইয়া দিলেন। বললেন, ও বুড়িমা, তুমি যদি এটা তোমার কাছে রাখতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই তোমার সন্তান দান করবে, কিন্তু এই মাটিটা তুমি কখনোই ফালাইয়া দিবা না। এই কথা শুনে বুড়িমা ওই মাটিটাকে সুন্দর করে যত্ন করে তার গলার সাথে ঝুলায় রাখছে। আর দিন পারাইতে পারাইতে আল্লাহ তাআলা তার একটা সন্তান দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এভাবে বুড়িমা এক এক করে 7টা সন্তান আল্লাহ তাআলা দান করেছে। দীর্ঘদিন যাওয়ার পরে আরে বুড়িমা দেখেন যে তার সন্তানগুলো বড় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়েছে। আরে বুড়িমা চিন্তা করেছে, এখন এই মাটি রেখে আমি আর কি করবো, এবার ফালাইয়া দেই। বুড়িমা কি করলেন, জঙ্গলে ফালাইয়া দিলেন, নদীতে ফালাইয়া দিলেন। আরে পরের দিন রাতের বেলায় খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে সকালবেলায় ফজরের আজান হয়ে গেছে। আরে সূর্য যখন উঠে গেছে, বুড়িমা এবার সন্তানদেরকে ডাকতে দিয়েছে। আর সন্তানকে ডাকতে দিয়ে যার দেখে আল্লাহু আকবার কাবীরা, আর সন্তানগুলো দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে। এইবার বুড়িমা পাগলের বেশি হয়ে গেছে। আরে মায়ের সামনে 7টা সন্তান মৃত্যুবরণ করেছে, আর ওই মায়ের কোনো জানে আর পানি নাই। কি বলেন ঠিক কিনা? মা পাগল হয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে। আরে তার কাপড় চোপড় ঠিক নাই, পাগলের বেশে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে চলে গিয়েছে। আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত হিকমত দিয়েছে, এত জ্ঞান দিয়েছে, এত আমলদারি ছিল, আল্লাহ তাআলা তাকে পছন্দ করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এইবার বুড়িমা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে, হুজুর আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি তো ওই মাটিটা ফালাইয়া দিয়েছি, আমার 7টা সন্তান মৃত্যুবরণ করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন বুড়িমার জন্য। আরে বুড়িমার কাছে বলতেছে, তার পায়ের নিচ থেকে এক মুষ্টি মাটি উঠাইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বুড়িমা, এই মাটিগুলা তোমার সন্তানের উপরে ছাড়া দিলা, দেখবা তোমার সন্তানগুলো আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইজানরা আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহ তাআলা কার মধ্যে কি দিয়েছে আমরা কিছুই জানি না। প্রত্যেকটা লোককে আমরা সম্মান করব, প্রত্যেকটা বড়দেরকে সম্মান করব এবং ছোটদেরকে স্নেহ করব। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সম্মানের মালিক, আল্লাহ তাআলা সবাইকে সম্মান উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করবে।